হ্যালো এভরিওয়ান, আমি দীপাঞ্জন আর বেরু বেরু চ্যানেল আবার নিয়ে এসছে পুজোর সাতকাহন। এই বছরে অলমোস্ট 60-70% পুজো খুলে গেছিল মহালয়ার দিনে। তাই জন্যই মহালয়ার দিনে আমরা বেরিয়ে পড়লাম রাত্রিবেলায় এই মহানগরের সুন্দর আলোকসজ্জা এবং কয়েকটি বিখ্যাত পুজো দেখতে। প্রথমেই উত্তর কলকাতা থেকে আমরা পাড়ি দিলাম দক্ষিণের দিকে। আমরা স্টার্ট করব বেহালা থেকে, তাই আমরা মা ফ্লাইওভার ধরে তারপর মাঝেরহাট ব্রিজ ধরে সোজা চললুম বেহালার দিকে। আমাদের প্রথম গন্তব্য বেহালা প্লেয়ার্স কর্নার। সত্যি আশা করিনি যে প্রথম ঠাকুরটি আমরা দেখতে পাবো। প্যান্ডেলের ভিতরে অসাধারণ শিল্পকর্ম, এখনও লাইটিংয়ের কাজ অনেকটাই বাকি রয়েছে এবং তাই জন্যই ভিতরটা একটু অন্ধকার লাগছিল। সত্যি মহালয়ার দিন বলে আমরা গাড়ি নিয়ে একদম প্যান্ডেলের সামনে পৌঁছাতে পেরেছিলাম। আমি প্রত্যেকটা পুজোর ভিডিওর পাশাপাশি আমার ফোনে ক্লিক করা কিছু ছবি অ্যাড করে দেব। আমাদের দ্বিতীয় গন্তব্য বরিশা। বরিশার প্যান্ডেল এখনও উদ্বোধন হয়নি, তাই জন্য আমরা কিন্তু ভিতরে ঢুকতে পারলাম না। দেখলাম এখনও কাজ চলছে, প্রস্তুতি চলছে, কিন্তু সত্যি বাইরে থেকে দেখেই এটা যেন একটা আলাদা রকমের অনুভূতি দেয়। আমি আমার আগের পুজোর ভিডিওতেও বলেছি, প্রত্যেকবার বরিশা তাদের গত বছরের শিল্পকর্মকে ছাপিয়ে ওঠে। আমি বরিশার ব্যাপারে ইন ডিটেলস ভিডিও পরবর্তীতে দিয়ে দেব। আমাদের পরবর্তী গন্তব্য ছিল ত্রিধারা সম্মেলনী। অসাধারণ প্যান্ডেল। আমি জাস্ট ঢুকছিলাম আর ভাবছিলাম প্যান্ডেলটি খোলা থাকবে কি না, বাট টু বি ভেরি অনেস্ট, যখন আমি ভিতরে পৌঁছালাম আমি ভাবতেই পারছিলাম না যে এতটা সুন্দর একটি প্যান্ডেলের সম্মুখীন হব, এবং এটি যে পাবলিকের জন্য এখনই খুলে দেওয়া হয়েছে। আমার সত্যি খুব ভালো লাগছিল যে কেউ নিরাশ হননি এত রাতে এসেও। তখন প্রায় রাত 1:30 বাজে আমরা যখন এখানে পৌঁছেছিলাম। এখনও দেখা যাচ্ছে কয়েকটি বাঁশের ধাঁচা এখনও রয়েছে, তার মানে কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু সত্যি যা দেখলাম অপূর্ব। এরপর গড়িয়াহাটের দিকে মুখ। হিন্দুস্তান ক্লাব এখনও হয়তো পুরোপুরিভাবে এই প্যান্ডেল, লাইটিং এবং সমস্ত কিছুটা যেহেতু শেষ হয়নি, তাই জন্য অতটা জমকালো বা অতটা অ্যাট্রাকশন হয়তো আমরা পাচ্ছি না যেটা আমরা গত বছর পেয়েছিলাম। বাট আই এম ভেরি শিওর আমাদের কিন্তু এই 4টে পুজো, অর্থাৎ হিন্দুস্তান ক্লাব, একডালিয়া, সিংহি পার্ক এবং হিন্দুস্তান পার্ক, এই 4টে পুজো আমাদের গড়িয়াহাট এরিয়াতে সব সময় সারপ্রাইজ করেছে। অ্যান্ড আই থিঙ্ক এই বছরও এরা আমাদেরকে সারপ্রাইজ করবে। তারপরে পৌঁছলাম সিংহি পার্ক। মায়ের প্রতিমা আমরা দেখতে পারলাম না, কিন্তু টু বি ভেরি অনেস্ট বাইরে থেকে যেটা দেখলাম সেটা অপূর্ব। একটি কথা খুব উল্লেখযোগ্য এনাদের ক্ষেত্রে, কারণ এনারা যে জায়গাটুক পান ওটা কিন্তু খুব লিমিটেড, এবং তাতেও এনারা কত সুন্দরভাবে এটাকে তুলে ধরেন। নেক্সট ওয়ান আই থিঙ্ক ইজ ডাউনরাইট দি আন্ডারডগ, রাজডাঙ্গা নব উদয়। সত্যি আমার দেখা শ্রেষ্ঠ কিছু প্যান্ডেলের মধ্যে একটি। প্রত্যেকটি অ্যাঙ্গেল, প্রত্যেকটি কর্নার থেকে এটা কিন্তু একটি অসাধারণভাবে পিকচারেস্ক একটি প্যান্ডেল।
আমার মামা এবং আমি তো একটা জিনিসে খুবই সহমত, এই প্যান্ডেল থেকে একদম বেরোতে ইচ্ছা করছিল না। এটি কসবাতে আছে অ্যান্ড দিস ওয়াজ সো বিউটিফুল। সত্যি ভাবাই যায় না, না? এই ৭ দিন বা ১০ দিনের জন্য এন্টায়ার শহরটা বা রাদার এন্টায়ার রাজ্যটা একটি বিশাল বড় ক্যানভাসের আহ, রূপে ফুটে ওঠে। মানে এখানে একটি আর্ট ফর্ম, ওখানে একটি আর্ট ফর্ম, প্রত্যেক ১-১.৫ কিলোমিটার অন্তর অন্তর আপনি কিন্তু একটি ইউনো আর্ট ফর্ম খুঁজে পাবেন। এটি অসাধারণ একটি জিনিস। এই জিনিসটি শুধুমাত্র বাংলায় পাবেন। এক অপরূপ মাতৃপ্রতিমা আমরা দেখলাম এই রাজডাঙ্গার নব উদয় সংঘে। আমি প্রত্যেকটি ক্লাবের ম্যাপ এবং লিঙ্ক, গুগল ম্যাপসের লিঙ্ক আমি দিয়ে দেবো নিচে। অ্যান্ড আই থিঙ্ক সব কিছু সবকটা হয়তো আপনারা জানেন অলরেডি, বাট স্টিল আমি দিয়ে দেবো। ফেরার সময় আমরা এটা প্ল্যান করিনি, বাট বেলেঘাটার মধ্যে দিয়ে যখন ফিরছিলাম, মানে ফুলবাগানের মধ্যে দিয়ে থ্রুতে, অ্যান্ড আমরা দেখতে পেলাম ৩৩ পল্লী। আমি এটা এক্সপেক্ট করিনি। হঠাৎ রাস্তা থেকে যেতে যেতে এত সুন্দর একটি আর্ট ওয়ার্ক দেখলাম, আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। হ্যাঁ, ভিতরে ঢোকা বারণ ছিল, তাই ঢুকতে পারিনি, বাট অসাধারণ। তারপরে অবশ্যই শ্রীভূমি তো খোলা হয়ে গেছে, শ্রীভূমি উদ্বোধন হয়ে গেছে অনেক আহ, দুদিন আগেই। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ আ মাস্ট গো। সো আমরা শ্রীভূমি গেলাম। শ্রীভূমিতে ভোর ৪টে, সোয়া ৪টের সময়ও ভিড় ছিল, বাট হ্যাঁ, তখন লাইন ছিল না। অনেক বয়স্কা, অনেক বয়স্ক, অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারা তখনও পুজো দেখতে ওখানে ভিড় জমিয়েছিল। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ আ পার্ট অফ বেঙ্গলের পুজো, দ্যাট এভরিবডি কামস টুগেদার নো ম্যাটার হোয়াট দেয়ার এজ ইজ, তার শরীরে কতটা ক্ষমতা আছে। আই হ্যাভ সিন পিপল ইন হুইল চেয়ার এই শ্রীভূমিতে ভোর 4:30-র সময় ঢুকছেন। অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ বেঙ্গল, দ্যাট ইজ দ্য বিউটি অফ দুর্গা পুজো। ডিজনিল্যান্ড করা হয়েছে, অ্যান্ড সত্যি ভালো। বাট আই ফেল্ট দ্যাট গত বছরের ভ্যাটিকান বা তার আগে যে পদ্মাবতের যে থিমটা ছিল, আই ফেল্ট দ্যাট ইট ওয়াজ মাচ মাচ বেটার অ্যাজ আ ডিজনিল্যান্ডের প্যান্ডেল। ইট ইজ গুড, বাট আই ফেল্ট আগের বছরগুলো ওয়াজ ফার ফার বেটার কারুকার্যের দিক থেকে দিয়ে বা আর্ট ওয়ার্কের দিক দিয়ে। বাট দিস ইজ ডেফিনেটলি গুড, লাইটিং দিয়ে অসাধারণ লাগে। তো ভিড় ঠেলে আমরা এগিয়ে গেলাম মাতৃপ্রতিমা দেখার জন্য, অ্যান্ড ইয়েস, ইট ওয়াজ ভেরি 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 বিউটিফুল। প্রত্যেক বছর এনারা সত্যিকারের সোনা ইউজ করেন অ্যাজ এ জুয়েলারি, অ্যান্ড আই ফিল দ্যাট ইজ দ্যার ইউএসপি। দেখতেও অত্যন্ত সুন্দর লাগে, অল থ্যাঙ্কস টু দেয়ার স্পন্সার্স। বাট হ্যাঁ, অসাধারণ ছিল আজকের ট্রিপটা। আই হোপ আপনাদের সকলের ভালো লেগেছে। প্লিজ সাবস্ক্রাইব টু দ্য বেরু বেরু চ্যানেল, লাইক দিস ভিডিও, কমেন্ট কীভাবে বেটার করা যায়। থ্যাংক ইউ।